মোহাম্মদ রসুলের সাথ ছাড়ছে না। নবী তাদেরকে বুঝিয়ে বুঝিয়ে ঘরে পাঠাচ্ছে। লাস্টে বলছে কুস্তি লাগান, বড় ভাইকে হারিয়ে দেবো। রসুল মুচকে হাসলেন। কুস্তি লাগানো হলো। বড় ভাইকে ছোট ভাই বলতে লেগেছে, ভাই রে তুই তো রসুলের সাথে বদরে দাঁড়াবার চান্স পেয়ে গেলি, কিয়ামতের দিন আল্লাহকে বলবি আমি রসুলের পক্ষে ছিলাম, আমাকে কেন সুযোগটা দিবি না? আমি তোকে হালকা টাচ করব, তুই জমিনে পড়ে যাবি, আমাকে তাহলে যাবার সুযোগটা হয়ে যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ, আরো জোরে বলুন সুবহানাল্লাহ। কথা মতো কাজ। বড় ভাইকে হালকা টাচ দিল, জমিনে পড়লো। ছোট ভাই খুশি হয়ে বলছে, হুজুর দেখুন আমি বড় ভাইকে হারিয়ে দিয়েছি। আল্লাহর নবী বড় খুশি হলেন। খুশি হয়ে নবী হাত তুললেন, আল্লাহ। নবী হাত তুলেছে, আল্লাহ এই দুটো বাচ্চা আপনাকে কত ভালোবাসে, আমি মোহাম্মদ রসুলকে কত ভালোবাসে। আল্লাহ আমি মোহাম্মদ দোয়া চাইছি এই দুটো বাচ্চা যেন বদরের শহীদ না হয়ে যায়। জোরে বলুন সুবহানাল্লাহ। সব সাহাবাদের নিয়ে নবী বসে আছে। বাচ্চা দুটো এসেছে, হুজুর হুজুর আমার নবীকে বলছি আনন্দ করে, হুজুর আমি আবু জেলকে মেরেছি। আরেকটা ভাই বলছে আমি মেরেছি। আরেকজন বলছে না হুজুর আমি মেরেছি। আরেক ভাই বলছে না হুজুর আমি মেরেছি। তাদের এই প্রতিযোগিতা হচ্ছে। নবী সাহাবাদের নিয়ে হাসছে। জিবরাইল চলে এলো, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ এই বাচ্চা দুটোকে বলে দেন আল্লাহ জানিয়েছে ওরা দুজন মেরেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। আপনাদের অসুবিধা হচ্ছে নাকি? শরিয়াত বলছি। তা কোন জায়গায় যদি গান বাজনা হয়, সেই গান বাজনার অনুষ্ঠিত মেলার খাবার যদি খেলে ঈমান চলে যায়। কোন জায়গায় যদি আল্লাহর না ছাড়া অন্যজনের উপাসনা শরীক করা হয় আল্লাহর সাথে, সেই জায়গার খাদ্য খেলে ঈমান থাকবে? তাহলে আমাদের বেঈমান বানাবার চেষ্টা চলছে না চলে না? কেন চাইছে? প্রশ্ন তো কেন চাইছে? কেন চাইছে? মন দিয়ে শুনে রেখে দেন। এই বেঈমান গুলো দেখেছে বদরের ইতিহাস, এই বেঈমান গুলো দেখেছে খাইবারের ইতিহাস, এই জালিম গুলো দেখেছে মুতার ইতিহাস, এই জালিম গুলো দেখেছে বিশ্বের বুকে ইসলামকে মিটাবার জন্য আমেরিকা চেষ্টা করেছিল ইসলামকে মিটিয়ে দেব। আমেরিকার ডব্লিউ বুশ বলেছিল ইসলাম আমেরিকাতে রাখবো না, কিন্তু আল্লাহ পাকের মর্জি দেখো আমেরিকার ডব্লিউ বুশের কন্যাকে আল্লাহ ইসলাম কবুল করিয়ে কোরআনের হাফেজা বানিয়ে দিয়েছে। ইতিহাস সাক্ষী দিতে লেগেছে বদরের জমিনেতে মক্কা থেকে 1000 সৈন্য আগে আসতে লেগেছে মদিনার উপরে হামলা করবে বলে। মন দিয়ে শুনে রেখে দাও যুবকেরা, ওই সময়তে দেখা যায় আল্লাহ নবীর কানে খবরটা চলে এলো মক্কার আবু জেহেল 1000 সৈন্য নিয়ে আসতে লেগেছে মদিনার উপরে হামলা করে দেবে বলে। ওই আবু জেহেলের হাতে অস্ত্র রয়েছে, ওই আবু জেহেলের হাতে তরোয়াল রয়েছে, ওই আবু জেহেলের হাতে ঢাল রয়েছে। ওই আবু জেহেল বাহিনীরা ঘোড়ার পিঠে উটের পিঠে চেপে চেপে আসতে লেগেছে। তারা মদিনার জমিনে হামলা করবে, মদিনাকে তারা মিটিয়ে দেবে। কেন মিটিয়ে দেবে? মদিনার মানুষেরা আল্লাহ নবীকে সাথ দিয়েছে, আল্লাহ নবীকে প্রিয়ার করেছে, আল্লাহ নবীকে আপন করে নিয়েছে, এই জন্য তাদের রাত মদিনার উপরে। কিন্তু আমার নবী পাক যে খবরটা পেয়ে গেল, সাহাবা হুজুরকে বলতে লাগলে এ বাবা সাহাবারা আবু জেহেল বড় অত্যাচারী, সে বাচ্চাদের উপরও দয়া করবে না, নারীদের উপরও দয়া করবে না, মুরব্বীদের উপরও দয়া করবে না, বেটিদের উপরও দয়া করবে না। আবু জেহেলকে মদিনার জমিনে ঢুকার আগে আমাদেরকে তাদেরকে রুখতে হবে। আমরা চলো তাদেরকে গিয়ে বুঝাই, কেননা তারা মক্কার জমিনে আছে, আমরা মদিনার জমিনে রয়েছি। কি দরকার তাদের মদিনার জমিনে এসে হামলা করবে? আমরা তাদেরকে বুঝাবো। এই কথা যখনই শুনলো আল্লাহ নবীর সাথে মাত্র 300
13 জন যুবক সাহাবা রওনা দিলে এই যুবকেরা এদিকে যখন রওনা দিয়ে দিয়েছে আর ছোট ছোট দুটো বাচ্চা ছেলে আমার মায়ের কাছে এমন করে এসে বলতে লেগেছে, আম্মা জান মদিনার জমিনে আজকে মুরব্বী সাহাবাদিওকে দেখছি, যুবক সাহাবাগুলোকে কেন দেখতে পাচ্ছি না? ওই সময় আম্মা বলেছিল, এ নবীর দিবানা আমার বাচ্চারা শুনে রেখে দাও, ওই আবু জেহেল মক্কার জমিন থেকে 1000 সৈন্য নিয়ে এসে মদিনার উপরে হামলা করবে বলে আগে এসেছে। এই মদিনার মানুষকে রক্ষা করার জন্য নবী পাকের ডাকে সাড়া দিয়ে যুবক সাহাবারা মদিনা থেকে বেরিয়ে গেছে, বদরের দিকে রওনা দিয়েছে। এই কথা শুনে ওই দুটো বাচ্চা বলেছিলাম, মা জান বড়দের বড় বড় অস্ত্র হয়, আমাদের কি ছোট ছোট দুটো অস্ত্র দেওয়া যাবে না? কি করবে বাবা ছেলে রে? ওই সময় বলতে লাগলো, মা আমার নবী পাকের দুশমন আবু জেহেলের বিরুদ্ধে আমরা লড়াই করতে চাই। আরো জোরে বলুন সুবহান। বাপেরা এর ভেতরে এত গরম হয়ে গেছে, আমি পুরো কিন্তু ভিজে যাচ্ছি। এই জামাটাই আবার আমার গায়ে শুকোবে, তাহলে বুঝতে পারছেন আমার হাল কি হচ্ছে। না পানি দেবেন না, আরো অবস্থা খারাপ হবে। না না ও হলো আবহাওয়াটাই তো গরম হয়ে যাচ্ছে। তা আমার অনেক ভাইরা তারা জান্নাতে ঢুকতে চাইছে, আপনারা একটু ঢুকতে দেবেন না? কি গো জান্নাতীরা হিংসুক হয় নাকি? আমার ভাইরা ঢুকতে দেবেন না? তাহলে একটু যদি পারেন আগিয়ে গিয়ে আসেন না, একটু তাড়াতাড়ি। অনেক আলোচনা আছে, সময় আবার আমার অপেক্ষা করেন না, অনেক আলোচনা আছে, অনেক বলবো। আমার যতক্ষণ জান আছে আমি বলবো, তাতে বলতে বলতে যদি মরে যায় আলাদা কথা, কিন্তু যতক্ষণ জান আছে বলবো। থাক, ডান দিকে চেপে সামনের দিকে এগিয়ে গিয়ে আসে। জান্নাতের যুবকদের ভিড় হচ্ছে, ইবলিস ও ইবলিসের চালাদের বুকে ব্যথা হবে। তোমাদের গ্রামেও 2-5টা ইবলিসের চালা আছে না? না, আল্লাহ তাদেরকে হিদায়াত করুন, বলুন আল্লাহুম্মা আমিন। আরো জোরে বলুন আল্লাহুম্মা আমিন। আর যদি হিদায়াত না হয় আগামী দিন এদের সঙ্গে যুদ্ধ করতে হবে। রাজি আছেন তো নাকি? হ্যাঁ রাজি আছেন না? না, কারণ ইসলামের দুশমন যারা হবে তাদের সঙ্গে আমাদের লড়াই চলবে, ঠিক না? ঠিক তো, কোনোভাবে পিছুবার জায়গা নাই। তাড়াতাড়ি আসেন, তাড়াতাড়ি আসেন। তো ভাইরা আমার কি কথা বলছিলাম? দুটো বাচ্চা, মা তাদের কথা শুনে বড় খুশি হলো। মা তাদেরকে বুকায় জড়িয়ে ধরে চুমা দিল। বাবা আমি ধন্য, তোর মতো বাচ্চাকে আমি পেটে ধরতে পেরেছি। জোরে বলুন সুবহানাল্লাহ। তুই মুহাম্মদ রাসূলের জন্য, দ্বীনের জন্য, ইনসাফের জন্য, ইনসানিয়াতের জন্য, মানবতার জন্য, গরীবের জন্য, মানুষের জন্য তোর মনে যে এই চিন্তা ভাবনা আছে, সন্ত্রাসের বিরুদ্ধে লড়ার মন মানসিকতা এই বাচ্চা বয়সে তোদের রয়েছে, আমি মা বড় গর্বিত। বাবা তুই যদি রাসূলুল্লাহর জন্য লড়তে গিয়ে শহীদ হয়ে যাস, কিয়ামতের দিনে আমি তোর মা শহীদের মা হয়ে উঠবো। জোরে বলুন সুবহানাল্লাহ, আরো জোরে বলুন সুবহানাল্লাহ। আর আজকে আল্লাহু আকবার, আর আজকে আমাদের মায়েরা কি বলে? সব মা নয়, কিন্তু কিছু মা আছে তো, বাবা মসজিদের জন্য যাস না, মাদ্রাসার জন্য যাস না, ও ওয়াকফ আইন হয়েছে হোকে যা, শাসকের বিরুদ্ধে যাস না, দালালি করে খেতে হয় খেগে যা বাবা, খবরদার বিরোধী করতে যাস না। আমার আম্মা, আমার আব্বা জানেরা, সন্তান তোমার ঠিকই কথা, মনে রেখে দিও এই জমিনে হাজারো বাপ মা আছে, হাজারো চেষ্টা করে সন্তান আল্লাহ দেয়নি। আল্লাহ তোমাকে সন্তান দিয়েছে তোমার পরীক্ষা নিবার জন্য। তোমার কাছে সন্তান আগে না আল্লাহ রাসূল আগে? সেই দিনের জন্য তুমি তোমার বাচ্চাকে আটকে রেখে দিচ্ছ, দিনের দিকে যেতে দিচ্ছ না। মনে রেখে দিও ওই সন্তানকেই আল্লাহ এমন বিস্ফোরা তৈরি করবে, ওর হাতে তোমাকে আল্লাহ
লাঞ্ছিত করবে, ওর হাতে আল্লাহ তোমাকে মার খাওয়াবে, ওর হাতে আল্লাহ তোমাকে অপমানিত করবে, এবং কিয়ামতের দিনে ওই বাচ্চার কারণে তুমি জাহান্নামে যাবে। এটা মনে রেখে দিও আমার মা বাবেরা, এটা মনে রেখে দিও। তোমার বাচ্চা যখন ইসলামের দুশমনদের ঝান্ডা ধরে যায়, তুই বাপ মা তখন বাধা দিও না, তখন তুমি বলছো বাবা ঠিক আছে যা যা। আর তোমার বাচ্চাটা যখন মুহাম্মদ রাসূলের ঘরের ছেলে, নবী বংশের আওলাদ, আর কুরাইশ বংশের বাচ্চা, আব্বাস সিদ্দিকীর ঝান্ডা ধরে আহলে সুন্নাত ওয়াল জামাতের ঝান্ডা ধরে যখন যায়, মা আছে অনেক, বাপ আছে অনেক, তাদেরকে রুখতে চাও, যাসনি বাবা। আব্বাসের সঙ্গে শাসকের লড়াই আছে, বলে না বলে না, মারে। শাসক আমার জমি মেরে লাইনে, শাসক আমার চাকরি মেরে লাইনে, শাসক আমার কিছু ক্ষতি করে দেয়নি, শাসক আমার কিচ্ছু করতে পারবেও না। মা, শাসকের সঙ্গে আমার লড়াই, শাসক হলো জালিম আর আমার নবী হলো মজলুমের সাথী, তাই আমিও মজলুমদের হয়ে কথা বলি। জোরে বলুন সুবহানাল্লাহ। শাসক মাদ্রাসাকে মিটাতে চায়, শাসক মসজিদকে মিটাতে চায়, শাসক যখন কেন্দ্রের বিরুদ্ধে কথা বলবো, শাসকের তখন বুকে ব্যথা হয় যে বাংলায় মসজিদ মাদ্রাসালে কথা বলা যাবে না। অতএব এত বড় মসজিদের বিদ্বেষ, এত বড় কোরআনের দুশমন, এত বড় ইসলামের দুশমন, এই শাসকের বিরোধী করা, এটা আব্বাস সিদ্দিকীর ঈমানের পরিচয়, তাই আমি এর বিরোধী করি না। আজকে ভাইয়ের আমার, মায়ের আমার, বাপের আমার, হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ পরীক্ষা নিয়েছিল, জানেন তো নাকি? এই মাসেই কি বলেছিল? ইব্রাহিম, তোমার সব থেকে প্রিয়টা আমার জন্য কোরবানি করো, জানেন তো নাকি সবাই? শোনো বন্ধু, দাড়ি থাকলেই মুসলমান নাকি? তাহলে শিখ পাঞ্জাবিরা তো আমাদের থেকে বড় মুসলমান। পাগড়ি থাকলেই মুসলমান তো নাকি? তাহলে শিখ পাঞ্জাবিরা তো আমাদের থেকে বড় মুসলমান। দাড়ি থাকলে পিরহান পাঞ্জাবি পরলে যদি মুসলমান হয়ে যায়, তাহলে আমার দেশের প্রধানমন্ত্রী কি? তারও তো দাড়ি খুব ভিআইপি। কিছুদিন আগে এমন সেজেছিল, আমি ভাবলাম আজ এই সবে বাবা হয়ে কোনো জায়গায় তসবিল হয়তো বসবে। দেখেছিলেন না দেখেননি? হ্যাঁ, তাহলে দাড়ি থাকার নাম ইসলাম, শুধু মুসলমান নয়। দাড়িটা যদি ইমানদারের মুখে থাকে তবে সুন্নাত, আর দাড়ি যদি ইমানদারের মুখে না থাকে ওটা কোনো কাজের নয়, বেকার। আমার কথা বুঝছেন তো? হ্যাঁ, যদি মাথায় টুপি দিলেই মুসলমান মনে হয়, রোজার মাসে একদল হারামখোর সারাদিন খেয়ে মাথায় টুপি দিয়ে আমাদের সঙ্গে বসে না, বসে না, তাহলে ওইগুলোকে কি বলবেন? মুসলমান? হ্যাঁ, আমার অজয়, আমি এসছি কি করতে? আমি এসেছি তো মোহাম্মদ রসুলের দিনের জন্য। তাহলে আমার দিনের ওপরে ধুলো ধালা যা পড়বে ঝাড়বো না, ঝাড়বো না, সেই পরিষ্কার করছি তো নাকি? এবারে পরিষ্কার করতে গিয়ে কার কি বুকে টুকে লাগছে আমার দেখলে হবে না কেন? আমি তো তোমার দলের চাকর নয়, মোহাম্মদ রসুলের গোলাম। আমি তো তার দিনের জন্য কথা বলবো। তাতে দেশের প্রধানমন্ত্রীরও যদি লাগে তা আমি কি করবো? আর আমার রাজ্যের যদি দিদির লাগে তা আমি কি করবো? তোমাদের উচিত হবে আমার নবীর দিনের দিকে বেশি নাক না গলানো। তাহলে তোমরা তোমাদের মতো থাকবে, আমি আমার মতো থাকবো। কি তুমি যদি মনে করো গায়ের জোর দিয়ে চুচুড়ার মাদ্রাসায় তালা মারবে, তার ফল আজও চলছে না, চলে না? শুরুটা কোথা থেকে হয়েছিল মনে পড়ছে? আমি এ লাইনের লোক নয়, আমি অন্য লাইনের লোক ছিলাম, কিন্তু চুচুড়ার মাদ্রাসায় যখন তালা মেরেছিল সেই দিন খুলতে গিয়ে আমাকে র্যাবের ভয় দেখানো হয়েছিল, র্যাব নামানো হয়েছিল মারবে বলে। আমি বলেছিলাম আজ আমরা 14-15 হাজার লোক আছি, যদি আজ মারিস কালকে যেখানে পাবো মেরে ওসুল করে নেবো। স্পষ্ট কথা করে বাবা, দেশটা কারো বাপের নয়, দেশটা কারো বাপের নয়। তুমি যদি মনে করো আমার হাতে ক্ষমতা যে পিটিয়ে ঠান্ডা করে নেবো, কিছুক্ষণের জন্য মার খেয়ে নেবো, কিন্তু পরেক্ষণে তৈরি হয়ে পিটিয়ে শান্তি নেবো।
সোজা সুজি কথা। যদি মনে করো হুজুরি কি কথা বলছে, আরে রেখে দিয়ে যাও হুজুর। হযরত ওমর ফারুকের থেকে বড় নাকি আব্বাস সিদ্দিক? হ্যাঁ, ওমর ফারুক কি করেছিলেন? হ্যাঁ, যখন রাসূলুল্লাহর হাতে হাত দিলেন, দিবার পরেই কাবার সামনে চলে গেলেন, যে বলতে লাগলেন আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। মক্কার মুশরিকদের লিডাররা সব আগিয়ে চলে এসেছে। আরে কার এত সাহস, প্রকাশ্য মক্কায় কলেমা পড়ছে, যত দেখি সব অস্ত্র নিয়ে বেরিয়েছে মারবে বলে। বেরিয়ে দেখছে ওমর ফারুক পুরো ডিস ব্রেক মেরে দাঁড়িয়ে গেছে। ওমর বলছে আয় আয়, আমার নবীকে অনেক কষ্ট দিয়েছিস, আমার নবীর সাহাবাদেরকে অনেক মেরেছিস, এবারে উমারের চাই যদি মায়ের দুধ খেয়ে থাকিস আমার সাথে লড়বি। আয়, আমি উমার, তোর স্ত্রীকে যদি বিধবা করতে চাস আমার সামনে আয়। সব আস্তে আস্তে ঘরে ঢুকে দরজা দিয়েছে। তাহলে কি বুঝলেন? ভালোকে ভালোবাসার নাম ইসলাম, অন্যায়কে মিটাবার নাম। তুমি ভালো কাজ করো, ভালো বলবো। তুমি ভালো কাজ ছেড়ে দিয়ে মানুষের রুজি রুটি শিক্ষা স্বাস্থ্য কর্মসংস্থান ছেড়ে দিয়ে তুমি ইসলামকে মিটাবার জন্য উঠে পড়ে লেগেছো, তা তোমাদেরকে ছেড়ে দেবো নাকি? অন্য কে কি বলবে, কে কি করবে, কে কে দা করবে আমার দেখার দরকার নেই। হ্যাঁ, আমি জানি এই মুসলমানি কেউ 5,000-এ বিক্রি হয়, কেউ 1 লাখে বিক্রি হয়, কেউ একটু লাল আলো পেলে বিক্রি হয়, কেউ বুলো আলো পেলে বিক্রি হয়, কেউ চায় আমার আগে দুটো পুলিশ গাড়ি থাকবে, পিছনে পুলিশ গাড়ি থাকবে, আমি দালালি করব। যার যেটা খুশি হচ্ছে করতে পারে, কিন্তু মনে রাখবে কেউ যদি হারামখোর হতে পারে, তা বলে আমি আব্বাস সিদ্দিকী কেন হতে যাব? আমি তো আমিনার লালের কাছে বিক্রি হয়ে গেছি, অন্য কোন জায়গায় আর বিক্রি হওয়া যাবে না। তুমি গাদ্দার হতে পারো, তুমি হারামখোর হতে পারো, তুমি চিটিংবাজ হতে পারো, তুমি গুস্তাখে রাসূল হতে পারো, তুমি কাফেরের সাথ দিতে পারো, তুমি ইসলামের দুশমনের সাথ দিতে পারো, কিন্তু মুস্তাফার জন্য জান দেব অঙ্গীকার করে নিয়েছি আমরা। কেন? আমরা হলাম হুসাইনি মুসলমান, আমরা এজিদি নয়, আমরা এজিদি নয়, আমরা হোসাইনি। বলো হোসাইনি, 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 নারায়ে তাকবীর। আমাদের ইমাম হোসাইন, আমাদের ইমামকে ইমাম হোসাইন পাক আলাইহিমুস সালাম রাদিয়াল্লাহু তাআলা আনহু রাদওয়ান, আমাদের ইমাম তিনি যিনি জান্নাতের যুবকদের সর্দার। আমরা দুনিয়ায় যদি একবেলা খেতে পাই আর একবেলা শুকিয়ে চালিয়ে দেবো, একবেলা যদি না খেতে পাই আলহামদুলিল্লাহ বলবো, আর একবেলা খেয়ে ওটাও আলহামদুলিল্লাহ বলবো। যদি দুবেলা খেতে নাও পাই পানি খেয়ে চালিয়ে দেবো, তথাপিও এজিদের সঙ্গে হাত মিলাবো না। আরে ইতিহাস এমনি ঘটেছে নাকি তোমরা জানো না? ইমাম হোসাইন পাকের বিরুদ্ধে 22,000 সৈন্য এসেছিল। কত? 22,000। তার মধ্যে 13,000 ছিল আলেম উলামা মুফতি মাওলানা হাফেজ। কত? 13,000। তাহলে আলেমদের ঘরে সবাইকে খারাপ ভাববেন নাকি? না, ঈমান চলে যাবে। আলেমদের সঙ্গে খারাপ ব্যবহার করে আল উলামা ইহনাতুল কুফর, আলেম উলামাদের ঘরে ইহনাত করলে কুফরি হয়, কুফরি হারে মারা গেলে সারা জীবন জাহান্নামে। শুনছেন তো নাকি? তাহলে আলেম দুই ধরনের, একটা খায়রুল উলামা, একটা শাররুল উলামা, একটা ভালো উলামা, একটা খারাপ উলামা। ভালো উলামা চিনবেন কি করে? কয়েকটা নমুনা বলে যাচ্ছি। ভালো উলামা তোমাদের ঘরে নবীর সঙ্গে জুড়তে চাইবে, জোরে বলুন সুবহানাল্লাহ। ভালো উলামা যখন মুখ খুলবে ডায়ে বায়ে সামনে পিছু দেখবে না, কে ক্ষমতায় আছে, কে কি করবে, কার হাতে পুলিশ, কার হাতে মিলিটারি, ও সব দেখবে না। ও দেখবে আল্লাহ ও রাসূলকে খুশি করতে হবে, জোরে বলুন সুবহানাল্লাহ। ভালো উলামার নমুনা কি? ভালো উলামার নমুনা কি? সময়ের জালিম শাসক তার বিরুদ্ধে থাকবে।
মনে থাকবে? ইমামে আজম তিনার বিরুদ্ধে সময়ের জালিম শাসক ছিল। ইমাম মালিক তিনার বিরুদ্ধে সময়ের জালিম শাসক ছিল। ইমাম বুখারী তিনার বিরুদ্ধে সময়ের জালিম শাসক ছিল। ইমাম সুফিয়ান সাউরি তিনার বিরুদ্ধে সময়ের জালিম শাসক ছিল। সুলতানে হিন্দ আতায়ে রাসূল মঈনুদ্দিন আজমিরির বিরুদ্ধে সময়ের শাসক ছিল। মুজাদ্দেদ আল-ফেসানি সময়ের শাসক আকবর ছিল। আমার মুর্শিদ মুজাদ্দেদ জামান দাদা হুজুর সময়ের শাসক ব্রিটিশ তার বিরুদ্ধে ছিল। হাক্কানি উলামাদের নমুনা বলে যাচ্ছি, জালিম যদি শাসক হয়, যে আলেমের বিরুদ্ধে থাকবে জানবেন এই আলেমটা হক। এই মাথায় থাকবে তো? হ্যাঁ, যেমন রূহ তেমন ফেরেশতাই হবে। তোমরা যেমন, তোমাদের হুজুরটাও এখন তেমনই হবে। তুমি ভেবনি তোমরা দাদা হুজুরের মতো হুজুর পাবে, কারণ তোমার আব্বারা ছিল তোমাদের থেকে অনেক ভালো। কথা বুঝছেন না? বোঝেন? আচ্ছা, দাদা হুজুর খুঁজতে গেলে হবে না, আমাদের মধ্যে থেকে খুঁজে নিতে হবে তোমাদের মধ্যে হুজুর আছে। কে বলেছে? কথা মাথায় ঢুকছে না? ঢোকে না? ভাব, সময় শাসক যদি জালিম হয় তার বিরুদ্ধে থাকবে, জালিম না হলে বিরুদ্ধে থাকবে। ভাইয়ের আমার, চলে আসুন। যে কথা বলছিলাম, কোন কথা বলতে গিয়ে চলে গেলাম? বদরের কথা বলবো তো একটু নাকি? আহা, কত কষ্ট করে ইসলামটা এসেছে। এই মসজিদের জন্য, এই দাড়ি টুপির জন্য, এই মাদ্রাসার জন্য, এই ইনসাফ ইনসানিয়াতের জন্য আল্লাহর নবী পুরো রক্তাক্ত হয়েছে। আর তুমি সেই নবীর কলমা পড়ে নবীর দুশমনদের সঙ্গে হাত মিলাচ্ছ। নবীর দুশমনের সঙ্গে হাত মিলাচ্ছ। তুমি বলছো আমি মুসলমান। তুমি মুনাফিক ছাড়া দ্বিতীয় কিছু নও। আর মুনাফিক দেখতে সুরাতে সকলে হুবাহু মুসলমান হয়, কিন্তু তার দিলটাতে হুজুর থাকে না। বাবেরা, নওজোয়ান তরুণেরা, এ নবী পাকের প্রেমিকেরা, মন দিয়ে শুনেলেন, বদরের ময়দানে আল্লাহ নবী পৌঁছে গেলে, কেননা এমন করে আবু জেহেল উতবা সাইবাকে রুখবে বলে নবী আমার যেতে যেতে বদর প্রান্তে আবু জেহেলের সঙ্গে দেখা হয়ে যায়। আল্লাহ নবী আবু জেহেলকে বোঝাতে লাগলো, এ আবু জেহেল, কেন তুমি গায়ের জোর দেখে মদিনার উপরে হামলা করতে এসেছো? যাও, আমি তোমার সঙ্গে মীমাংসা করতে যায়। তুমি মক্কায় ফিরে যাও, আমাকে মদিনায় থাকতে দাও। আমি তো মক্কায় যাচ্ছি না, তুমি তোমার মক্কায় থাকো, আমি মদিনাতে থাকি। তুমি মক্কায় ওখানে থাকো, আমি মদিনায় থাকি। কেন তুমি মদিনার উপরে হামলা করতে এসেছো? এ যুবকেরা, আল্লাহ নবী মীমাংসা চেয়েছিল, মন দিয়ে শুনবে। আল্লাহ নবী কিন্তু লড়াই করতে যায়নি। নবী আমার মীমাংসা চেয়েছিল, নবী আমার ডিফেন্স করতে চেয়েছিল, নবী আমার মীমাংসা করতে চেয়েছিল। কিন্তু আবু জেহেল দেখতে লেগেছে মুহাম্মদ মুস্তাফার হাতে খালি হাত রয়েছে, আর মাত্র 313 জন রয়েছে। আমার নবী পাকের সংখ্যা কম, 313 জনকে দেখে এবং সাহাবারা খালি হাতে রয়েছে, এই অবস্থাটা দেখে আবু জেহেল ভাবতে লাগলো এই সুযোগটাকে কাজে লাগাতে হবে। কেন আমরা 1000-এর উপরে রয়েছি, আমাদের হাতে অস্ত্র রয়েছে, আমাদের হাতে ঢাল রয়েছে, আমরা যুদ্ধে সেজে গুজে রয়েছি, আর মুহাম্মদ রাসূল তার সংখ্যা 313 জন এবং খালি হাতে রয়েছে। এই সুযোগে এদের সবাইকে মেরে দিতে হবে। যেমন আজকে আমার দেশের প্রাইম মিনিস্টার ভাবতে লেগেছে মুসলমানদের সিএম নেই, মুসলমানদের মন্ত্রী নেই, মুসলমানদের ডিএম নেই, মুসলমানদের পুলিশ নেই, মুসলমানদের জজ নেই, মুসলমানদের উকিল নেই, মুসলমানদের আদালত কি বলে মিলিটারি নেই। এই সুযোগে মুসলমানদেরকে মেরে দিতে হবে। এই মনে রাখবেন, আবু জেহেল এই স্বপ্ন দেখেছিল, আল্লাহ আবু জেহেলের ঘুম ভাঙিয়ে দিয়েছে। এই ওয়াজ বুঝছেন তো নাকি? আজকে আমার দেশে ভাবছে যে এদের হাতে কিছু নেই, এদের মন্ত্রী নেই। আমাদের মন্ত্রী আছে, একটা নাম বলেন না যে আমাদের, একটু বলে, আমার জানা না থাকলে একটু জেনে নেব। যদিও বা একটা মৌলানা টাইপের ছিল, সে বেঁচে আছে না মরে গেছে খবর নেই। বুঝছেন না? বোঝেন না? হাই রে, কত বড় ভুল কাজ করলো উনি, সম্মান দিয়ে বলছি, কত বড় ভুল কাজ করলো। লোভে পাপ, পাপে মৃত্যু। উনি যে জায়গায় দাঁড়িয়ে ছিল, যদি আজকে উনি যদি ধরে থাকতো, আজকে তো পুরো বাংলার হিরো, ঠিক না বেটি? আজকের দিনে সমস্ত মুসলমান তো তার কথাই ভাবতো, কিন্তু না, লোভ
আমার মাথায় একটা আলো জ্বলবে, কাই 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 কাই। লোভে বেরিয়ে গিয়ে আজকে অকাবলি বলতেও পারছে, ওপর থেকে যা খাওয়াচ্ছে গাল হাত করে খাচ্ছে, আর তারপরে কুলকুচি করে ফেলছে, দেখা যাচ্ছে সব বন্ধ করে দিচ্ছে। এ যুবক শোনো, যদি তোমাকে কেউ দরদি দেখায় আর সে যদি তোমার মসজিদ মাদ্রাসা ইসলামের দুশ্মন হয়, জানবে এ দরদ তোমাকে জাহান্নামে নিয়ে যাবার জন্য দরদ দেখাচ্ছে। তোমার আপন সে হতে পারে না যে তোমার মসজিদ মাদ্রাসার নাম। শুনছেন তো নাকি? এটা মাথায় রেখে। তো ভাইয়েরা আমার, আজকে তাই দেখছে মিলিটারি আমাদের হাতে, পুলিশ আমাদের হাতে। সেদিন আবু জেহেল যেমন ভেবেছিল সংখ্যা আমাদের বেশি, অস্ত্র আমাদের, আর মুসলমান মাত্র 313 জন। এই সুযোগে ওদের মীমাংসার কথা রাগ মেরে দেয়। আজ এত আমরা বুঝাচ্ছি যে অন্যায় হচ্ছে, অন্যায় হচ্ছে, সংবিধান বিরোধী হচ্ছে, লাভ জিহাদের নামে, গোরক্ষার নামে বিভিন্ন জায়গায় মুসলমানকে পিটিয়ে পিটিয়ে হত্যা করছে না করেন? কথা বলো, কথা বলো। আমরা বারবার বুঝাচ্ছি, বুঝছে। সেদিন নবী বুঝিয়েছিল, আবু জেহেল তুমি অন্যায় করছো, তুমি ভুল করছো, ঝগড়া করো না, তুমি তোমার মক্কায় ফিরে যাও। আমি তো তোমার মক্কায় যাই না, আমি মদিনাতে যারা আমাকে ভালোবাসে তাদের নিয়ে থাকি না। কিন্তু আবু জেহেল দেখছে না, এই সুযোগ মুহাম্মদ ও তার অনুসারীদের হাত খালি, আর মাত্র 313 জন, আমাদের হাতে অস্ত্র আছে 1000, ঝেড়ে দেবে। আবু জেহেল বলল, হয় হয় আমাদের দলে আসো, আর না যুদ্ধের জন্য তৈরি হও। দুটো অপশন, তৃতীয় কোনো অপশন নেই। আজকে আমাদের ঘরে ওইটাই বলা হবে। খুব শিগগির একটা আইন আসছে, ইউসিসি, ইউনিফর্ম সিভিল কোড। হয় আমাদের দেখানোর কথা মেনে নাও, আর না হয় গুলি খাওয়ার জন্য তৈরি হও। শুনছেন না? শুনেন না? হ্যাঁ, গত 10 বছর আগে যা বলেছিলাম আজকে ঘটছে না ঘটে না? আমি বলেছিলাম আজ থেকে প্রায় 1 বছর 8-9 মাস আগে যে 3 বছর সময় দিচ্ছি, এর মধ্যে চোখ দিয়ে পানিরাই খুন বেরোবে। সেই দিকে যাচ্ছে। তুমি বেশি নয় 3 মাস ওয়েট করো, 3 মাস দিনের মতো সুস্থ হয়ে যাবে তোমাদের মারার পুরো প্ল্যান রেডি। 3 মাসের মধ্যে দেখতে হবে। আল্লাহ যদি 3 মাস আমায় বেঁচিয়ে রাখে, কোন জায়গায় যদি আসি আমি এই কথাটা বলবো যে 3 মাস বলেছিলাম, মিলছে তো? কতদিন বললাম? দেখো, চোখ দুটো নয়, চোখ 3টে। ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর নাম শুনেছ? ধারাপাতে কি লিখেছে? 1 চন্দ্র 2 পক্ষ। নেত্র মানে কি? তাহলে একজন অমুসলিম বলছে 3টে চোখ, আর আমরা মুসলমান 3টে চোখ খুঁজে পাইনি। আর একটা চোখ হলো অন্তরের চোখ। আল্লাহ যা দেখাচ্ছে, যা বুঝাচ্ছে, আমি কথা তোমাদের বলে যাচ্ছি, আর তোমাদেরকে বাঁচাতে গিয়ে সব দুশ্মন আমার বাড়ছে। আমার সঙ্গে কারো ঝগড়া নেই। আমি যদি এক্ষুনি বলি আমার গাড়িও সামনে লাগবে না, পিছনেও লাগবে না, আমার সামনে গাড়ি লাগবে না, পিছনে সামনে নয়, আমি যদি বলি আমার সামনে 50টা লাগবে, পিছনে 50টা লাগবে, শুনছেন না? শোনেন? পথটা আরো বড় লাগবে, এক্ষুনি দেবে। শুনছেন না? শোনেন? কেন ছিঁড়া কেতা ধরে যদি এরা টানাটানি করতে পারে, আব্বাস সিদ্দিকী কিন্তু আল্লাহ এই সময় হিরো করেছে। কথা কি ভুল বললো? আমার সাথে আসো না? না, কারা ভাইজানের জন্য, বাবাজির জন্য জীবন দিয়ে হলো লড়াই করতে পারবে? দেখাও তো। এরকম সংখ্যা বাংলায় হাত না বাও, লাখ লাখ আছে। শুনছেন তো? আর কেউ যদি বলে এত যখন আছে তাহলে রেজাল্টটা কি হলো? আরে চোর তো চুরি করলিয়েছে, তো আমি কি করবো? চোরকে একবার বল সাধু সাজ, চোরকে একবার শুধু বল সাধু সাজ, দেখবি চোখের, চোরের চোখ অন্ধ হয়ে যাবে, তুমি অন্ধ দেখবে। হ্যাঁ, বিশেষ করে বেটাদের থেকে, বাপ মার থেকে আরো বেশি ভালোবাসে মা বোনেরা।
কথা শুনছেন তো নাকি? ও যতই তুই 1000 দিস, দিল কিন্তু আমাদের সাথে, এটা মনে রাখবি। কেন এরা সিদ্দিকে আকবরের দাদা হুজুরের রুহানি আওলাদিরা, ঠিক না বেঠিক গো? হ্যাঁ, কখনো কখনো ভুল বুঝিয়ে একটা দুটোকে এদিক ওদিক করে দেওয়া যায় ঠিকই, কিন্তু সময় এলে সব দেখবেন ঠিক হয়ে যায়। কিন্তু চোর যদি চুরি করে ফেলে আমার ছেলেরা কি করবে? তবে ছেলেরা কিন্তু অনেক শিখে গেছে চোর ধরা, নাকি শিখেছো তো নাকি? কবাডি খেলা দেখেছেন? কবাডি খেলা, হাডুডু, কবাডি 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 করে খেলে। এক একজনে এমন ভাবে পা ধরে, পা খুলে চলে যাবে তো ওই পাটা লিখতে পারবে না। চোর ওইভাবে ধরতে হবে, শুনছেন? কেন আগামী দিন আমাদের এই দেশে বাঁচে থাকা একটা বড় লড়াইয়ের ব্যাপার আছে। তো যাক, আমি বদলের কথাটা একটু বলে নিই, কেন আপনাদেরও কষ্ট হচ্ছে গরমের মধ্যে। এর ভেতরটা কত গরম আপনারাও বুঝতে পারছেন, সব ভেতর ঘেমে 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 নাচছে। ও আল্লাহ নবী, নূর নবী, দয়াল নবীকে যখন আবু জেহেল বলল দুটো কথা, হয় আমাদের দলে চলে আসো, না হয় লড়াইয়ের জন্য প্রস্তুত হও। আল্লাহ নবী বললেন, সাহাবারা জুলুমের পক্ষে যাবে? কি গো, জুলুমের পক্ষে যাবে? সাহাবারা বললেন, জি না ইয়া রাসূলুল্লাহ। আল্লাহ ও রাসূলের বিরুদ্ধে যাবে? সাহাবারা বললেন, জি না ইয়া রাসূলুল্লাহ। আল্লাহ নবী বললেন, অত্যাচার জুলুম করাটা ইসলামে হারাম, অতএব এরা হলো অত্যাচারী, এদের পক্ষে যাবার ব্যাপার নেই। দ্বিতীয় অপশন যেটা হলো লড়াই করতে, এরা বলছে চলো বাবা আমরা লড়াইয়ের জন্য, ডিফেন্সের জন্য প্রস্তুত হয়ে যাই। জোরে বলুন সুবহানাল্লাহ। এদের যখন শখই গেছে, আমরা ডিফেন্সের জন্য তৈরি হই। কিসের জন্য? ডিফেন্স। তাহলে ইসলামের ডিফেন্স করা কি ফরজ? ইসলামের ডিফেন্স করা কি ফরজ? আজকে কেউ যদি মনে করে আমাদেরকে মিটাবো, আমরাও ডিফেন্সের জন্য তৈরি হওয়া দরকার আছে না? না, এটা ফরজ হতেই হবে, হতেই হবে, ইসলামের হুকুম এটা। দ্বিতীয় নম্বর, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবাদেরকে যখন বললেন তৈরি হও ডিফেন্সের জন্য, সাহাবা হুজুররা বলেন, ইয়া রাসূলুল্লাহ ওদের হাতে অস্ত্র আছে, ঢাল আছে, ওদের সংখ্যা 1000, হুজুর আমাদের হাতে তো কিছু নেই, আমরা তো সোলে মীমাংসা করতে চেয়েছি, এরা তো শুনতে চায় না। আল্লাহ নবী বললেন, বাবারা আমাদের হাতে কিছু নেই তো কি হয়েছে, আমাদের আল্লাহ তো আছে। জোরে বলুন সুবহানাল্লাহ, আরো জোরে বলুন সুবহানাল্লাহ। খাজুর বাগানের এলাকা, আল্লাহ নবী বললেন খাজুরের ডাল লাও বিসমিল্লাহ বলে দাঁড়িয়ে যাও, খাজুরের ডাল লাও বিসমিল্লাহ বলে দাঁড়িয়ে যাও। সাহাবারা খাজুরের ডাল হাতে তুলে নিলেন, দাঁড়িয়ে গেলেন। আর নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাতার ঠিক করছে, যুদ্ধের যে প্রস্তুতি আগে হয়, সেই প্রস্তুতির ট্রেনিং রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখছেন কাতারে। আর ওই দুটো বাচ্চাকে রাসূল দেখতে পেয়ে গেছে, যারা হুজুরের কাতারে এসে ঘিরে পড়ে এসে জয়েন্ট হয়েছে। আমার আম্মা বাপেরা দেখো দেখো, ছেলে চলে যাবে, থাকবে না। আল্লাহ নবী বাচ্চা দুটোকে দেখে বলতে লাগলো, বাবারা তোমরা এই ময়দানে কি করছো বাবা? এটা কোনো খেলা করার জায়গা নয়। জালিমরা মানতে চায়নি, তারা লড়াইয়ের জন্য প্রস্তুত নিয়েছে, তারা আমাদেরকে ওপরে হামলা করবে, আমাদেরকে ডিফেন্সের জন্য তৈরি হতে হবে। তবে বাবা ছেলেরা, তোমরা ছোট ছোট বাচ্চা, এই ময়দান তোমাদের জন্য নয় বাবা, তোমরা তোমাদের ঘরে ফিরে চলে যাও বাবা। ওই বাচ্চাগুলো বলতে লাগলো, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আমরা যখন খবর পেলাম আপনারা আবু জেহেলের জন্য এমন করে তাদের পথকে আটকাবার জন্য মক্কায় যেন ঢুকেন, মদিনায় যেন ঢুকে না পড়ে, এই খবর যখনই পেয়েছি আমরা আমাদের মাকে বলে আপনার পাশে দাঁড়াবার জন্য এসেছি। ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আবু জেহেল সম্বন্ধে আপনার মুখ থেকে অনেক বয়ান শুনেছি, যখনই আবু জেহেলের নাম শুনেছি আমরা বুঝতে পেরেছি ওই আবু জেহেল কখনো সঠিক রাস্তায় আসবে না। এই জন্য আম্মাকে বলে ছোট ছোট দুটো ছুরি আমরা এনেছি। ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, মা বড় খুশি হয়েছিল যখন আমরা বলেছিলাম আবু জেহেলের বিরুদ্ধে
করব। মা বড় খুশি আমাদেরকে বিদায় দিয়েছে। আল্লাহ নবীর চোখটা ছলছল হয়ে গেল। আই জমিনের উপরে আমাকে কত ভালোবাসে, আল্লাহকে কত ভালোবাসে। এই সময়তে নবী বললে, ঠিক আছে বাবা, তারপরও বাচ্চা যে ঘরে লড়াইয়ের ময়দানে থাকতে না, তোমরা ঘরে চলে যাও বাবা। ওই ছেলে দুটো বাইনা করতে লাগলো। আল্লাহ নবী তাদের দুজনের বাইনা দেখে বড় ভাইটাকে নবী আমার ইজাজত দিয়ে দিলে, ঠিক আছে দুই ভাইয়ের মধ্যে বড় ভাইটা থাকো, ছোট ভাইটা ঘরে চলে যাও। ছোটটা কাঁদতে লেগেছে, আসমানের দিকে মুখ তুলে বলতে লেগেছে, ও রাব্বি আল্লাহ, কেন আপনি আমাকে ছোট করলেন? আমি যদি দুনিয়ায় আগে আসতাম, আল্লাহ নবী আমাকে আজকে ইজাজত দিয়ে দিত। কিয়ামতের দিনে আমি বলতে পারতাম, আল্লাহ আমি কি করেছি জানি না, তবে বদরের ময়দানে শয়তানদের বিরুদ্ধে আপনার বন্ধুর পাশে দাঁড়িয়েছিলাম। তরুণেরা, আমাদের দ্বারাও কি লাভ হবে, কি কাজ হবে আমরাও জানি না, কেন ফাইসালা আল্লাহর হাতে। তবে কিয়ামতের দিনে বলতে পারবো, আল্লাহ অর্থের লোভ দিয়েছিল যাই না, থানার ভয় দেখেছিল খাবরে যাই না, কেসের ভয় দেখেছিল খাবরে যাই না, মেরে দিবার হুমকি দিয়েছিল তাও ভয় খাই না। হে আল্লাহ, জিন্দেগিতে কি করতে পেরেছি জানি না, তবে তোমার নবীর বংশের আওলাদের সাথ দিয়ে ইসলামের দুশমনদের পক্ষে না গিয়ে নবীর খানদানের আলেমদের পাশে দাঁড়িয়েছিলাম। তরুণেরা, আল্লাহ নবী যখন বড় ছেলেটাকে ইজাজত দিয়ে দিল, ছোট ছেলেটা হঠাৎ করে বলে উঠলো, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, লড়াইয়ের ময়দানে কে বড় কে ছোট বড় কথা নয়, যার গায়ে ক্ষমতা বেশি থাকে সেই তো লড়াইয়ের ময়দানে চান্স পায়। ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, ও আমার থেকে বড় হতে পারে কিন্তু ক্ষমতা আমার গায়ে বেশি, আপনি আমাকে লড়াই লাগিয়ে দেখো, ওকে আমি পরাজিত করে দেবো। নবী আমার সবই বুঝতে পেরেছে, কিন্তু নবী সাহাবাদেরকে লক্ষ্য করে বলে, এ বাবা সাহাবারা দেখো গো, এই বাচ্চা দুটো আল্লাহর জন্য নবীর জন্য মরণকে গলায় লাগাবার জন্য পেরেশান হয়ে আছে। আরো জোরে বলুন সুবহানাল্লাহ। সময় আর আজকে আমরা কি করছি বলো? আমরা বাঁচার জন্য ছুটছি, বাঁচার জন্য। কোন জায়গায় গেলে একটুখানি বাঁচবো? হে বোকা, যার যেদিন মৃত্যু আছে যেভাবে আছে সেইভাবে হবে। আমি আমার আগে কিছু কোনো পাহাড় আছে না, আমি ঘুরে বেড়াই কি করে? কেন আমি জানি পৃথিবীর কারো ক্ষমতা নেই আমার মৃত্যু থেকে 1 সেকেন্ডে আমায় আগে মৃত্যু দিতে পারবে। এইটা আল্লাহর উপরে আমার অগাধ বিশ্বাস যে আমার আল্লাহ যেদিন যেভাবে যেখানে যেটা কপালে লিখে রেখেছে সেটাই হবে। কথা শুনছেন? অতএব তোমাদেরও সেটা হবে। তুমি যদি লোহা সিন্ধুকের মধ্যেও ঢুকে বসে থাকো, পুরো সিল করে অক্সিজেনের সিলিন্ডার নিয়েও, তোমার যেদিন যে সময় যে সেকেন্ডে মৃত্যু হবার ওই সিন্ধুকের মধ্যে গিয়েও তোমার জান কবজা হবে। মাইকেল জ্যাকসন নাম শুনেছেন? পৃথিবীর সেরা নাকি ড্যান্সার ছিল, ড্যান্স করত। পুরো পৃথিবীতে কয়েক মিলিয়ন কোটি লোক তাকে ভালোবাসত। এত নাকি সে ড্যান্স দেখাতো, যেখানে নাচ করতো পুরো মানুষ অটোমেটিক নাচতো তার সাথে। আর টাকা তার অভাব ছিল না। সেই মাইকেল জ্যাকসন সে টার্গেট নিয়েছিল আমি 150 বছর বাঁচবো। কত বছর? তার জন্য পৃথিবীর বিখ্যাত 12টা ডাক্তারকে 24 ঘন্টা তার সাথে রাখত। সে যেখানে ঘুমতো একটা কাঁচের অক্সিজেনের প্ল্যান্টের মধ্যে, তার ভেতরটাই পুরো অক্সিজেন সিস্টেম দিয়ে এইভাবে ঘুমতো যেন আমি কোনো সময় না অক্সিজেন সমস্যা হয়। তার চুল থেকে নখ পর্যন্ত প্রতিটা টাইমে চেক হতো, তার খাদ্যকে প্রতিটা টাইমে চেক করা হতো। এক একটা ডাক্তারকে মাসে কয়েক কোটি টাকা করে মাইনে দিত। উদ্দেশ্য কি ভাই? 150 বছর জোরে বলুন বাঁচবো।
70 পার হয়নি কি পার হয়েছে হয়েছে, হঠাৎ এক রাত্রিরে নিঃশ্বাসের সমস্যা হলো। সব ডাক্তার মিলে চেষ্টা করলো, তাকে রুখতে পারল না। শুনছেন, যখন চলে যাবার সময় ডাক্তার হাত তুলে দিয়েছে, ওই টাইমে তার মধ্যে একটা চেতনা এসছে, তার মধ্যে একটা চেতনা এসছে যে এত কিছু করেও আমি বাঁচতে পারছি না, তাহলে কেউ একজন পাওয়ার আছে, কেউ একজন পাওয়ার আছে। কিছু কিছু সাংবাদিক বলেছে ওই সময় সে ইসলাম কবুল করে নাম তার দিয়েছিল মাইকেল থেকে মেকাইল জ্যাকসন। আমি জানি না তো ডিফারেন্স, কিন্তু আমি যেটা বলতে চাইছি সে মারা গেল। কেন ওই সময় ওর মারা যাবার ডেট ছিল। দেখুন দুটো বাচ্চা, তাদের তামান্না দেখুন, তারা জুলুমকে মিটাতে চায়, তারা হকের পক্ষে দাঁড়াতে চায়। চোখের সামনে দেখছে জুলুমের শক্তি বেশি, জুলুমের হাতে অস্ত্র, জুলুমের হাতে ক্ষমতা বেশি, আর এরপরেও তারা মোহাম্মদ রসুলের সাথ ছাড়ছে না। নবী তাদেরকে বুঝিয়ে বুঝিয়ে ঘরে পাঠাচ্ছে। লাস্টে বলছে কুস্তি লাগান, বড় ভাইকে হারিয়ে দেবো। রসুল মুচকে হাসলেন। কুস্তি লাগানো হলো। বড় ভাইকে ছোট ভাই বলতে লেগেছে, ভাই রে তুই তো রসুলের সাথে বদরে দাঁড়াবার চান্স পেয়ে গেলি, কিয়ামতের দিন আল্লাহকে বলবি আমি রসুলের পক্ষে ছিলাম, আমাকে কেন সুযোগটা দিবি না? আমি তোকে হালকা টাচ করব, তুই জমিনে পড়ে যাবি, আমাকে তাহলে যাবার সুযোগটা হয়ে যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ, আরো জোরে বলুন সুবহানাল্লাহ। কথা মতো কাজ, বড় ভাইকে হালকা টাচ দিল, জমিনে পড়লো। ছোট ভাই খুশি হয়ে বলছে, হুজুর দেখুন আমি বড় ভাইকে হারিয়ে দিয়েছি। আল্লাহর নবী বড় খুশি হলেন। খুশি হয়ে নবী হাত তুললেন, আল্লাহ, নবী হাত তুলেছে, আল্লাহ এই দুটো বাচ্চা আপনাকে কত ভালোবাসে, আমি মোহাম্মদ রসুলকে কত ভালোবাসে। আল্লাহ আমি মোহাম্মদ দোয়া চাইছি এই দুটো বাচ্চা যেন বদরের শহীদ না হয়ে যায়। জোরে বলুন সুবহানাল্লাহ। নবী যখন দোয়া চেয়েছে হবে, কথা বলছেন না কেন? লড়াই শুরু হলো। অনেক বড় কথা, 313 জন, ওদিকে 1000, 313 জন খেজুরের ডাল, ওদিকে অস্ত্র। 313 জনের কাছে 1000 জন পরাজিত হলো। জোরে বলুন সুবহানাল্লাহ। সব সাহাবাদের নিয়ে নবী বসে আছে। বাচ্চা দুটো এসেছে, হুজুর হুজুর, আমার নবীকে বলছি আনন্দ করে, হুজুর আমি আবু জেলকে মেরেছি। আরেকটা ভাই বলছে আমি মেরেছি। আরেকজন বলছে না হুজুর আমি মেরেছি। আরেক ভাই বলছে না হুজুর আমি মেরেছি। তাদের এই প্রতিযোগিতা হচ্ছে, নবী সাহাবাদের নিয়ে হাসছে। জিবরাইল চলে এলো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই বাচ্চা দুটোকে বলে দেন আল্লাহ জানিয়েছে ওরা দুজন মেরেছে। জোরে বলুন সুবহানাল্লাহ, আরো জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ নবীর নজর গেল, এক বাচ্চার একটা হাত কাটা। শুনছেন, জালিমরা অস্ত্র মেরে দিয়েছে, হাত দেহ থেকে কেটে আলাদা হয়ে গেছে। আল্লাহ নবী রহমতের দিন কেঁদে উঠলো। সাহাবাদের বললেন যাও এই বাচ্চার হাতটা খুঁজে নিয়ে আসো। হাতটা খুঁজে নিয়ে আসা হলো। আহা দয়ান নবী, ময়ান নবী, দোনো জাহানের সুলতান নবী, যে নবীর উম্মত আমরা দাবি করছি, সেই নবী এই বাচ্চার হাতটা লাগালো। লাগিয়ে হাত বুলিয়ে দিয়ে বলল, আল্লাহ এই হাতটাকে আপনি জুড়ে দেন। জোরে বলুন সুবহানাল্লাহ। সঙ্গে সঙ্গে হাতটা জুড়ে গেল। ওই সাহাবী বলছে আমি বড় হয়েছি, আমার সুস্থ হাত যেটা কাটা নয়, সেই হাতের থেকেও ওই জুড়া লাগা হাত আমার সারা জীবন ক্ষমতা বেশি দিয়েছিল। জোরে বলুন সুবহানাল্লাহ।